বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অস্থিরতা যেন থামছেই না। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পরিষদের দায়িত্ব নেওয়ার 6 মাস পার হওয়ার আগেই পদত্যাগের হিড়িক লেগেছে। শনিবার 4 এপ্রিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দীর্ঘ 9 ঘন্টার বোর্ড সভা শেষে আরও 4 জন পরিচালক তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিসিবি সূত্রে জানা গিয়েছে, বোর্ড সভা শেষ হওয়ার পরপরই পদত্যাগ করেন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ফাইজুর রহমান। এরপর রাত 10টার দিকে পদত্যাগপত্র জমা দেন ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান শাহনিয়ান তানিম ও সিকিউরিটি কমিটির প্রধান মেহরাব আলম চৌধুরী। গভীর রাতে তাদের পদ অনুসরণ করেন মেডিকেল বিভাগের দায়িত্ব থাকা মঞ্জুর আলম। উল্লেখ্য, এই 4 জনই গতকালকের ম্যারাথন সভায় উপস্থিত ছিলেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণেও অংশ নিয়েছিলেন। এর আগে ইশতিয়াক সাদিক, ইয়াসিন ফয়সাল ও আমজাদ হোসেন বোর্ড থেকে পদত্যাগ করেছিলেন। ফলে 6 মাসের ব্যবধানে মোট 7 জন পরিচালক বিসিবি ছাড়লেন। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বিষয়টিকে পুরোপুরি স্বাভাবিক বলতে নারাজ। তিনি বলেন, ব্যক্তিগত কারণ দেখানো হলেও কোনো আলোচনা ছাড়াই এভাবে হুটহাট পদত্যাগ করা কিছুটা নজিরবিহীন। নির্বাচনের পর থেকেই নানামুখী সংকটে জর্জরিত আমিনুল ইসলাম বুলবুলের কমিটি। গত বছর অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল বিসিবি নির্বাচন। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পরিষদের বয়স 6 মাস হওয়ার আগেই পদত্যাগ করলেন এই 7 জন পরিচালক। অন্যদিকে ক্লাব কাউন্সিলরদের এক অংশ এই কমিটিকে বয়কট করেছে। অনিয়মের অভিযোগে প্রথম বিভাগ লিগ থেকে 8টি দল সরে দাঁড়িয়েছে, যার ফলে প্রিমিয়ার লিগ ডিপিএল নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি থেকে। বিদ্রোহী কাউন্সিলরদের অভিযোগের ভিত্তিতে গত নির্বাচনের অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংস্থাটি। সব মিলিয়ে প্রভাবশালী পরিচালকদের পদত্যাগ বিসিবিকে এক চরম প্রশাসনিক সংকটের মুখে ঠেলে দিল। এখন দেখার বিষয়, একের পর এক উইকেট হারানোর পর বিসিবি বর্তমান নেতৃত্ব কিভাবে সামাল দেয়। কাজী মোহাম্মদ আরাফাত, ফেস দ্য পিপল।